আপনি কি চাচ্ছেন আপনার আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের সাথে কথা বলবেন এবং তারা আপনার নাম্বার চিনতে পারবে না? অন্য কোডের কোনো নাম্বার দিয়ে আপনি তাদের কল দিবেন, তাও আবার যেকোনো সিমে মিনিটে ৩৫ পয়সা। হ্যাঁ, এটাই সত্য। আজ আপনাদের আমি এই ভিডিওটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোন নাম্বারকে জিপি, রবি এবং বাংলালিংক, এয়ারটেল যেই সিমটাই হোক, এটাকে চেঞ্জ করে নতুন একটি নাম্বারে কনভার্ট করবেন এবং আপনি তাদের যাদেরকে ফোন দিবেন প্রতি মিনিটে ৩৫ পয়সা মাত্র, মাত্র ৩৫ পয়সায় আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনারা পরিপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। তো আসুন আপনাদের সরাসরি দেখিয়ে দিই কিভাবে করবেন। তো এখান থেকে ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করলে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে আপনারা ক্লিক করলে এরকম একটা সাইটে চলে আসবেন এবং এই সাইটে গেট লিঙ্কে চাপ দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে তিনটা শর্ত দেওয়া আছে। এখানে প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত এবং তৃতীয়টা শর্ত, তিনটা শর্ত পূরণ করলে আপনাদের নিচের গেট লিঙ্ক ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ওপেন দেওয়ার পরে ডান সাইডে অ্যারো বাটন দেখতে পারবেন, অবশ্যই এই অ্যারো বাটনে বারবার ক্লিক করতে থাকবেন, দেখবেন একদম শেষ প্রান্তে আপনার স্টার্ট লেখা থাকবে। তো এখানে স্টার্টের উপর ক্লিক করে দিয়ে আপনি যে নাম্বারটাকে কনভার্ট করবেন অবশ্যই সেই নাম্বারটা এখানে বসাবেন। তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখান থেকে সাবমিট কনফার্মে ক্লিক করে দিলে আপনার সেই নাম্বারে একটা কোড চলে যাবে। তো সেই কোডটা অবশ্যই আপনার সিমটা অ্যাক্টিভ থাকতে হবে, তা না হলে তো কোড পাবেন না। তো আমার এখানে কোড চলে আসছে, আমি এটা বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। সকল পারমিশন, আপনার যতগুলো পারমিশন আসে সকল পারমিশন আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তো এখান থেকে আমার নাম বসাই দিচ্ছি, আমি যে নামে চালাবো। দেওয়ার পরে কনফার্ম দিয়ে দিচ্ছি, সবগুলা পারমিশন অ্যালাউ দিয়ে দিব। তো আমার কিন্তু নাম্বারটা কনভার্ট অলরেডি হয়ে গেছে। তো এটা দেখার জন্য এবং আমার ভেরিফাই করার জন্য সেটিংয়ে চাপ দেব। সেটিংয়ে চাপ দেওয়ার পর সর্বপ্রথম আমি আমার এনআইডি কার্ডটা ভেরিফাই করে নিব। তো এখানে নিচে দেখেন এনআইডি লেখা আছে, এটার উপর চাপ দিব। চাপ দিয়ে সর্বপ্রথম আমি যেটা করে নিব, আমার ভেরিফাইটা করে নিব। প্রথমে দিতে হবে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, তারপরে আমার এনআইডি কার্ডের নাম্বার, তারপরে প্রথম পৃষ্ঠার ছবি এবং দ্বিতীয় পৃষ্ঠার ছবি দেওয়ার পরে সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে আমার ডাটাটা সাবমিট করে দিই। তো সমস্ত কিছু ফিল আপ করার পরে এটাকে সাবমিটে চাপ দিব, একটু লোডিং নেবে। তো অবশ্যই আপনারা সঠিক তথ্য যেটা সেটাই এখানে সাবমিট দিবেন, তা না হলে এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো একটু লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে এটাকে অ্যাপ্রুভ করে দিবে যদি এটা সব কিছু সঠিক থাকে। সঠিক না থাকলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন, ব্রিলিয়েন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তো এখানে একটা নোটিশ দিয়ে দিয়েছে, যদি রেজিস্ট্রেশনের সকল তথ্য সঠিক না থাকে তাহলে কিন্তু এটাকে বাতিল করে দিবে। তো দেখা যাক এটা বাতিল করে নাকি সঠিক হয়। আপনাকে ইতিমধ্যে তখনই মেসেজ পাঠিয়ে দিছে, হয়তো আপনি ব্যাকে আসলে দেখতে পারবেন। তো এটার জন্য আপনি জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন। জাস্ট একটু অপেক্ষা করে আপনি মেসেজ অপশনে যাবেন, এই যে মেসেজ চলে আসছে।
তো এখান থেকে মেসেজ অপশনে যাবেন, মেসেজ অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন বিএন কানেক্ট। এই সাইট থেকে আপনার যে সম্পূর্ণ হয়েছে, সফল হয়েছে, আমার তথ্যগুলো সঠিক ছিল, তো এটার মেসেজ সে তারা পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি আমার ব্যালেন্সটা চেক দিব। তো আমি যেহেতু মাত্র অ্যাকাউন্ট খুলেছি, আমার তো কোনো ব্যালেন্স নাই, জিরো জিরো। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স জিরো জিরো। তো তার জন্য আমার ব্যালেন্স ঢোকাইতে হবে, এখানে রিসার্চ করতে হবে। তো রিসার্চে গিয়ে এখানে আমি প্রথমত 20 টাকা রিসার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি অ্যামাউন্টটা বসাবেন 20 টাকা। আর রেফারেল অপশনটাতে অবশ্যই স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে যে রেফারেল কোডটা দেওয়া থাকবে সেই কোডটা বসিয়ে দিবেন, এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই কোডটা বসিয়ে দিলে আপনি স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রথম রিসার্চে। এই কোডটা বসিয়ে দিলে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এটা বসানোর পরে আপনি রিসার্চে চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে বিকাশ পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। তো আমি আমার পেমেন্টটা করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন 20 টাকা রিসার্চ সাকসেসফুল দেখাচ্ছে। তো এটা 20 টাকা পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি ব্যাকে গিয়ে আমার ব্যালেন্সটা চেক দিব, জাস্ট একবার রিফ্রেশ দিব। এখানে আমার ব্যালেন্স কিন্তু অলরেডি 20 টাকা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স 20 টাকা চলে আসছে অলরেডি। এইমাত্র রিচার্জ দিয়েছি, এখনই আমাকে টাকা দিয়ে দিয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন 20 টাকা দেখাচ্ছে, আগে জিরো জিরো ছিল। তো এখন যেটা করতে হবে, আপনি আবার মেসেজে আসবেন, এসে দেখবেন যে আপনার রিচার্জটা সম্পূর্ণ হয়ে গেছে, তারা বলে দিয়েছে। এবং কয় টাকা মিনিট তারা এটাও বলে দিবে যে এই কয় টাকা মিনিট। অবশ্যই 35 পয়সা মিনিট। আপনারা প্রয়োজনে চেক করে নেবেন কল দিয়ে। তো তার জন্য ডায়াল অপশনে আসবেন। এসে আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই। আপনার যে কাঙ্ক্ষিত নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখান থেকে দেখেন, এই নাম্বারটা কিন্তু শো হবে। এখন আপনি যাকে কল দিবেন এখান থেকে এই নাম্বারটা শো হবে, আপনাকে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওখানে ওই নাম্বারটা শো হবে। তো এখান থেকে ডায়ালে আসি, আসার পরে আপনাদের সঠিক প্রমাণ দেখানোর জন্য আমি সরাসরি লাইভ কল দিয়ে দেখাই। তো আমি আমার মোবাইলের ডায়ালে চলে আসলাম। আসার পরে আমি আপনাদের ফার্স্টে একটা জিনিস দেখে, যেহেতু আমি একটা ইতিপূর্বে কল দিয়েছিলাম, আপনাদের ব্যালেন্সটা দেখিয়ে দিই। এখান থেকে আমার ব্যালেন্সটা দেখুন, এখানে 19 টাকা 68 পয়সা আছে। তো আমি এখান থেকে একটা কল দিয়ে দেখাই যে আসলে কয় টাকা মিনিট কাটে। তো এখান থেকে আমি একটা নাম্বার ডায়াল করে কল দিয়ে দেখি। তো এখানে একটা নাম্বার আমি সরাসরি ডায়াল করে কল দিয়ে চেক করে দেখি যে আপনাদের দেখাই যে আসলে কয় টাকা মিনিট কাটবে। তো এখান থেকে ব্রিলিয়েন্ট আউট যে কলটা এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রিং হচ্ছে এবং এখানে কিন্তু কল চলে আসছে, এবং আমার সেই যে নাম্বারটা দেখালাম ওই নাম্বার থেকে কল চলে আসছে। আমি কলটা রিসিভ করি, রিসিভ করে কিছু সময় রেখে দেই, দেখি কয় টাকা মিনিট কাটে। তো আমি এখান থেকে যে কলটা দিয়েছি এটা 20 সেকেন্ড রাখলেই বুঝতে পারবো যে আসলে কয় টাকা মিনিট কাটবে। তো এখানে অলরেডি 16 সেকেন্ড হয়ে গেছে, 20 সেকেন্ড হয়ে গেছে, এখন কলটা কেটে দিলাম। তো দেওয়ার পরে এবার আমি ব্যালেন্সটা চেক দিই। ব্যালেন্সে এসে আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে ব্যালেন্স মাই ব্যালেন্সটা চেক দিব। সরি, মাই ব্যালেন্সটা চেক দিই। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 19 টাকা 54 পয়সা, ছিল 68 পয়সা। তার মানে 20 সেকেন্ডে কয় পয়সা কাটছে? 14 পয়সা।
তো 20 সেকেন্ডে 14 পয়সা হলে আপনার যেটা হয় 1 মিনিটে 35 পয়সা বা হয়তো 40 পয়সা এরকম। তো অবশ্যই আপনারা রেফারেল কোডে আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করবেন, তাহলে আপনি স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ফার্স্ট রিসার্চে। তো এতক্ষণ যাবৎ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।